গুড ইভিনিং সকলকে। তো দেখো এই যে আরেকজনের জ্বর, সর্দি, কাশি, খারাপ অবস্থা, খুব একটু শর্ট দেখতে পাচ্ছেন, এই লাইটটা একটু ধরাও তো। আর আজকে ওই জন্য মানে কমছে না, দুপুরের দিকে বেশ ভালোই জ্বর এসছিল। তারপরে আমি বললাম যে না, ওকে ডাক্তারটা দেখানোটা খুবই দরকার, না ডাক্তার দেখালে হবে না। তারপর তো ডাক্তারখানা গেছে, ছোটবেলার থেকে যেখানে দেখে তো সেখানেই যাওয়া হয়েছে, মানে ওনার কাছেই দেখানো হয়, পেডিয়াট্রিশিয়ানের কাছে যেই যায় যার কাছে। এইবারে হচ্ছে তার অনেক কোয়ারিজ, আমার ছেলের মানে অনেক কোয়েশ্চেন্স, অনেক কোয়ারিজ আছে, সেগুলো গিয়ে আজকে জিজ্ঞেস করেছে। ক্লিয়ার করেছিস তো? এবার দেখো ওর কথাগুলো এবার শোনো। ওইসব বলা যায় না। বল তোর কি কি কোয়ারিজ ছিল, সেগুলো ক্লিয়ার হয়েছে কিনা, ডাউট ক্লিয়ার হয়েছে কিনা সেগুলো একটু বল। ওইসব বলা যায় না, ডাক্তারকে কি বললি বল, তোর তো এগুলো ছিল, ডাউট ছিল তো, বল। এমনি শরীর মানে আমি যখন তোকে বলেছিলাম তখন তুই বিশ্বাস করিসনি, এবারে যখন ডাক্তার বলেছে এবার বল। ওই দাড়ি উঠছে না, না এখানটায় যে চুল ওঠে ওটা ওঠে না। মুস্তাজ, মুস্তাজ, হ্যাঁ মুস্তাজ হচ্ছে না, মুস্তাজ হয় না, গোফ। ওই তো গোফই তো মুস্তাজ। হ্যাঁ এখন একটু হালকা হালকা চুল সবার আছে ক্লাসে, হচ্ছে না। তারপরে বেয়ার্ডও হচ্ছে না, হালকা বেয়ার্ড দরকার নেই, এখানটায় চুল দরকার আছে একটু। ও নালে কি হবে না, না হলে কি হবে না, ম্যানলি হবে না। ম্যান ব্যাপারটা মানে ম্যান দরকার নেই, বড় সবাই যে ভাবে আমি বড় ক্লাসে পড়ি ওটা বোঝা যাবে না। ও ওই জন্য ম্যানলি ব্যাপারটা আসছে না। আর কি প্রবলেম হচ্ছে? হাত বড় হচ্ছে না, হাত বড় হচ্ছে না, এই তারপরে পা বড় হচ্ছে না, পা বড় হয়ে গেছে, হাতটা ছোট, কম্পারেটিভলি হাতটা ছোট, তাই তো? এই যে আচ্ছা, এইবারে তো এই জন্য ডাক্তার কি বললো? তারপরে এই যে পা সরু হয়ে যাচ্ছে। আচ্ছা, তা ডাক্তার তো ডাউট ক্লিয়ার করেছে তো, ডাক্তার কি বললো বল। ডাক্তার বললো গোফটা পরে উঠবে। আচ্ছা, মানে এখন এই বয়সে হবে না। আর বললো হাত বড় করার ওষুধ দিয়েছে। হাত বড় করার ওষুধ দিয়েছে, আর পা বড় করার ওষুধ দিয়েছে। আর পা দরকার নেই, হাতটা বড় করার ওষুধ দিয়েছে, তাই তো? এবার তো ডাউট ক্লিয়ার হয়ে গেছে তো। তাহলে আমি যখন বলেছিলাম যে না এখন হবে না, মুস্তাজ পরে হবে, ক্লাস থেকে ভাবছি সবারটা ছিঁড়ে ছিঁড়ে নিয়ে এসে আঠা দিয়ে লাগিয়ে রাখবি। হ্যাঁ এখন এটাই বাকি আছে, বল ভাল লাগবে তো? একটু বলবো ওই সেলুনের ওগুলো নিয়ে গিয়ে ওদের চুলগুলো নিয়ে আসবো, নিয়ে গিয়ে লাগিয়ে রাখবি আঠা দিয়ে। কাটতে দেবে কিনা ভাবছি। তো এমনিতে তোর আর এবারে ঠিক হয়েছে তো, শরীরটা এখন একটু কি ঠিক লাগছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চলো শুনে নিয়েছো তো তোমরা ওর যে কি সব ডাউট ছিল। গোপ দরকার নেই, হাত তো বড় হচ্ছে না, ডাউট ক্লিয়ার হয়ে গেছে আজকে। লেফট হ্যান্ডটা কেন বড় না, ডাক্তার ক্লিয়ার করে দিয়েছে আজকে, তাহলে তাই তো? বলেছে হাত বড় করার তো ওষুধ দিয়েছে বললো। আচ্ছা ঠিক আছে, তাহলে শুনে নিয়েছো তোমরা যে ওর অনেক কিছু ডাউট ছিল, সেগুলো গিয়ে আজকে ওর যে পেডিয়াট্রিশিয়ান, যে ওকে জন্ম থেকে দেখে আসছেন, সে আজকে ওকে ডাউট ক্লিয়ার করতে পেরেছে হয়তো। আমার যতদূর মনে হচ্ছে প্রচণ্ড জ্বর, সর্দি, কাশি, এর মধ্যে অ্যানুয়াল পরীক্ষা দিয়েই যাচ্ছে। 5-6টা পরীক্ষা হওয়ার পর থেকেই সে অসুস্থ, এত অসুস্থ, হাত কাটলো বাসের কাচের জানলায়। আর তারপরে টিটেনাস দেওয়ার পরে তারপর থেকে যে এই শুরু হলো, ডাক্তার বলেছেন যে ভাইরাল। যাকগে, এই নিয়ে পরীক্ষা দিয়ে যাচ্ছে, আজকে ডাক্তার দেখানো হলো, এখনও পরীক্ষা বাকি আছে। তো হচ্ছে ব্যাপার। তো শুনে নিয়েছো তোমরাও যদি মানে কিছু সলিউশন তোমাদের কাছেও থাকে অবশ্যই। আমার ছেলেকে, হ্যাঁ মুস্তাজটা কিন্তু ওর খুব দরকার, গোফ ও ভীষণ পছন্দ গোফ, তো সেটা হচ্ছে না, সেটা কিছু সলিউশন থাকলে নিশ্চয়ই তোমরা আমাকে জানাতে পারো, মানে জানিও, মানে এতে আমারও খুব সুবিধা হবে তাহলে, বুঝতে পারছো তো? চলো টাটা।